হ্যাঁ, অরিত্রদা, আমি বাংলাহান্ট থেকে শোভন বলছিলাম। হ্যাঁ। হ্যাঁ, অরিত্রদা বলছিলাম, রাহুলদার খবরটা নিশ্চয়ই শুনেছেন। হুম হুম। একসঙ্গে সিনেমা করা চিরদিনই তুমি যে আমার, দুজনে একসঙ্গে অভিনয় করেছেন। এই খবরটা কতটা অবিশ্বাস্য! দেখুন, রাহুলদার সাথে আমার শুধু যে অভিনেতা হিসেবে সম্পর্ক সেটাই নয়, তার সাথে আমার একেবারে একটা পারিবারিক যোগাযোগ হয়ে গিয়েছিল। মানে আমি বাড়িতে খবরটা দেওয়ার পরে আমার থেকে বেশি ভেঙে পড়েছেন আমার মা নিজে। তার কারণ সেই ছোটবেলায় আহ চিরদিনই তুমি যে আমারের শুটিং তো একটা অংশ, কিন্তু শুটিং এর আগে পরে যেভাবে তার সাথে দীর্ঘ সময় কাটিয়েছি, এবং শুধু ছোটবেলাতেই নয়, সাম্প্রতিক সময়ে একাধিক প্রজেক্টে তার সাথে আমার দেখা হয়েছে, কাজ হয়েছে। কিছুদিন আগে তার স্ত্রী প্রিয়াঙ্কার দির সাথে আমার একটা শুটিং এ দেখা হলো, এবং আমার আরো খারাপ লাগছে যে প্রিয়াঙ্কা দি অভিনীত একটি ফিচার ফিল্মের এডিটিং এর কাজ আমি এখন করছি। মানে আগামীকালও স্টুডিওতে গিয়ে হয়তো আমার সম্পাদনা করতে হবে তার অভিনীত দৃশ্য। আমি মানে ভেবে উঠতে পারছি না যে কিভাবে তার দিকে তাকাবো। মানে এটাই একটা মানে অদ্ভুত একটা মিশ্র অভিজ্ঞতা, মানে একটা মিশ্র অনুভূতি হচ্ছে। এবং এটা অবশ্যই মানে এটা মানে কোনোভাবেই এটা মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার কারণ তিনি আমার প্রথম শিক্ষাগুরু, অভিনয়ের শিক্ষাগুরুদের মধ্যেও একজন ছিলেন। চিরদিনই তুমি যে আমার পরেও আমরা দীর্ঘ অ্যাক্টিং ক্লাসেস থেকে শুরু করে প্রচুর কিছু তার সাথে আমার স্মৃতি রয়েছে। কিন্তু আমার পাশাপাশি যেটা আমাকে খুবই ভাবাচ্ছে এই ঘটনা থেকে, যে তিনি তো মানে এটা খুব স্বাভাবিক দুর্ঘটনা কিনা, বা এরকম একটা কাণ্ড কি করে ঘটে গেল। তার কারণ তিনি শুটিং করতে গেছিলেন, এবং শুটিং করতে গিয়ে তিনি হঠাৎ করে শুনলাম তিনি নাকি বোট থেকে নাকি পড়ে গেছেন, না কি হয়েছে। আমি ঘটনাস্থলে ছিলাম না, যতটুকু খবরের কাগজ টাগজ থেকে খবর পাচ্ছি আর কি। তো মানে এটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে যে যে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এই বিভিন্ন মানুষের এত মানে কি নেতাদের এত বড় বড় কথা, রাজনীতিবিদদের এত কপচানি, এত কিছু, এই গিল্ড অমুক ফোরাম তমুক, ফোরাম তমুক মঞ্চ, এত কিছু হচ্ছে। কিন্তু একটা বেসিক নেসেসিটি যেটা দরকার, যে একজন অভিনেতা বা একজন কলাকুশলী টেকনিশিয়ান তারা শুটিং করতে গেলে তাদের বেসিক নিরাপত্তার জন্য যে সেট আপটা দরকার, সেটা কি আদৌ ছিল, নাকি মানে কেবলই দুর্ঘটনা, নাকি কোনো গাফিলতি থাকতে পারে, কোনো গা ছাড়া মনোভাব, কি এক্স্যাক্টলি হয়েছিল, সেইটা কিন্তু আমি তার একজন মানে সহ অভিনেতা হিসেবে, তার বন্ধু হিসেবে, তার ভাই হিসেবে আমি কিন্তু জানতে চাই। এবং আমি সেই দিকেই আমার নজর থাকবে, যে আমার এটা জানা প্রয়োজন। কারণ না হলে মানে অভিনেতা হিসেবে এবং ফিল্ম ফ্র্যাটার্নিটির একজন মানুষ হিসেবে আমার নিজের প্রতি এবং নিজের যে এই যে জীবিকার যে প্ল্যাটফর্মটা, তার প্রতি একটা অদ্ভুত রাগ ক্রোধ তৈরি হচ্ছে, যে একজন মানুষ অভিনয়টা তার সাধনা, তার পেশা এবং নেশা, সেইটা করতে গিয়ে তিনি একটা জলজ্যান্ত মানুষ গেলেন এবং মৃতদেহ হয়ে ফিরলেন। এটা তো কোনোভাবেই মেনে নিতে পারছি না। মানে কি হলো, মানে হঠাৎ করে তিনি কিভাবে একটা মাঝ সমুদ্রে চলে গেলেন, এবং কেউ নাকি তাকে মানে প্রথমে তাকে খুঁজে পাওয়া যায়নি, তারপর হঠাৎ করে প্রায় ঘন্টা দেড়েক দুয়েক বাদে নাকি পাওয়া গেছে। মানে গোটা ব্যাপারটা আমার কাছে একেবারে মানে তালগোল পাকিয়ে যাচ্ছে আর কি। মানে এটা কি করে সম্ভব হলো, এটা এত বড় ক্রু, একটা শুটিং এ তিনি যাচ্ছেন, কিন্তু একা একা উনি সোলো ট্রিপ করতে যাননি ওখানে। তাহলে বাকিরা কেউ নজরে পড়লেন না যে একজন মানুষ এরকম ভ্যানিশ হয়ে গেল? এটা তো অদ্ভুত আমার কাছে, এটা মানে কিছুই বুঝে উঠতে পারছি না ব্যাপারটা। তো সেই জায়গায় আমি চাই যে এটার যথাযথ তদন্ত হোক, এবং এটাও চাই পাশাপাশি যে এই শুধুমাত্র মিডিয়া এবং এই রাজনীতির মঞ্চে কপচানি না করে যারা ফিল্ম ইন্ডাস্ট্রির আসলেই সিদ্ধান্ত নির্মাতার পদে বসে আছেন, তারা যেন এইবারে একটু এগুলো নিয়ে ভাবেন। কারণ আমরা কিন্তু একের পর এক দেখছি বিভিন্ন, কখনো অভিনেতা, কখনো কোনো টেকনিশিয়ান বিভিন্ন শুটিং এ গিয়ে কোনো না কোনো ভাবে ফ্যাটাল অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন, কেউ গুরুতর জখম হচ্ছেন, কেউ মারা যাচ্ছেন। ফলে এর থেকে কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের করতে হবে, যে আমাদের তাহলে সামগ্রিক যে পরিকাঠামোগত যে সেট আপটা থাকার কথা, যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল হিসেবে যে কোনো বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেনটেন করা হয়, যে অ্যাক্সিডেন্টের সিন যদি থাকে, বা ফায়ার সিন থাকে, বা কোনো স্টান্টের যদি সিন থাকে, তার জন্য যা যা সুরক্ষা বলয় মেনটেন করবার কথা হয়, সেটা আউটডোর হোক, স্টুডিওর ভেতরে হোক, যা হয়, মানে সে অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুতের কোনো যদি শর্ট সার্কিট হয় কিভাবে কি হবে, তার এই প্রোটোকল যেগুলো তৈরি হয়েছে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেগুলো করার কথা, সেগুলো আদৌ আছে কিনা, থাকলেও সেটা ফাংশনাল কিনা, কিংবা নাকি আমাদের এই যে একটা তথাকথিত বাংলায় যে কোনো পেশাতেই আমি দেখেছি একটা চলছে চলুক টাইপের ব্যাপার হয়, যে ঠিক আছে হলে দেখা যাবে আর কি। এই মানসিকতা থেকে কিন্তু আমাদের অবশ্যই বেরিয়ে আসা ভীষণভাবে প্রয়োজনীয়। কারণ এই মানে হলে দেখা যাবে করতে গিয়ে
একের পর এক দুর্ঘটনা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে গাড়ি ঘোড়া ব্রিজ ভেঙে পড়ে, রেল দুর্ঘটনা হয়। অথচ সামান্য একটু ছোট যদি আমরা প্রিভেন্টিভ মেজারমেন্টটা নিতে পারি, তাহলে কিন্তু বহু মানুষের জীবন কিন্তু বেঁচে যাবে। ফলে আমাদের একটু প্রিভেনশনটার দিকে নজর রাখা উচিত। হয়ে যাওয়ার পরে অনেক কিছুই বলা যায়, অনেক বিশ্লেষণ করা যায়, অনেক কিছু মানে ভাবনা চিন্তা করা যায়, কিন্তু যাতে না হয় সেই ব্যাপারে আর কেউ ভাবেও না, ভাবার চেষ্টাও করে না। আমি চাই যে কেউ না কেউ এবারে যারা চেয়ারে বসে আছেন, ক্ষমতা যাদের কাছে দেওয়া হয়েছে, তারা সেইটুকু যেন করেন। এবং ঈশ্বরের কাছে আমার শেষ প্রার্থনা থাকবে যে এই যে একটা ভয়ঙ্কর ঝড় প্রিয়াঙ্কা দি এবং তার সন্তানের সামনে ধেয়ে আসছে, মানে আমি নিশ্চিত যে তারা এখনো সেই মানে ফিগার আউট করতে পারেনি যে ঝড়ের গতিবেগটা কি। আমি চাই যে সেই ঝড়টা তারা মোকাবিলা করুন, ঈশ্বর তাদেরকে শক্তি দিন, যাতে তারা সফলভাবে সুরক্ষিতভাবে এই ঝড়টাকে সামলে নিতে পারেন এবং দিয়ে আবার তাদের জীবনের যে ছন্দ, জানি যে এই 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 ক্ষয় বা এই যে ক্ষতটা তৈরি হলো, এমন এক ক্ষত বা এমন এক শূন্যতা যা পৃথিবীতে কোনোদিনই আর পূরণ হবে না, কিন্তু তবুও জীবন জীবনের মতো চলবে। দিদি নিশ্চয়ই নিজেকে শক্ত করে রাখবেন, তার সন্তানকে নিয়ে তিনি এগিয়ে যাবেন। আমার সেইটাই উদ্দেশ্য থাকবে, যাতে তার পরিবার সুরক্ষিত থাকে। আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনাটুকু করছি। আরো ভালো ভালো একদম। খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।